এক ধাক্কায় 20%। আগের সরকার কি বলতো, ঘেউ ঘেউ করবেন না, আগের মুখ্যমন্ত্রী বলতো। আমরা সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদেরকে হাত জোর করে বলছি যে আমরা 20% পেরেছি এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এটাই প্রমাণ করে যে বিজেপি অন্যান্য রাজনৈতিক দলের থেকে আলাদা। আমাদের সরকার হওয়ার পর এই প্রথমবার এত গুরুত্বপূর্ণ মন্ত্রক এবং এতজন মন্ত্রী উত্তরবঙ্গ থেকে আমরা পেয়েছি, আপনারা পেয়েছেন। এবং শুধু তাই নয়, তার সাথে বাজেটেও যথেষ্ট পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে। একের পর এক ডেভেলপমেন্টাল প্রজেক্ট ঘোষণা করা হয়েছে উত্তরবঙ্গের জন্য, যা উত্তরবঙ্গের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন, উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পুরসভা, বিমানবন্দর, বালুরঘাটও বিমানবন্দর হচ্ছে, পুরসভা হচ্ছে, শিব মন্দিরে, তো গোটা উত্তরবঙ্গে যে হারে নির্দেশ করা আগামী দিনে উত্তরবঙ্গে উন্নয়নের বিকাশ হচ্ছে। দেখুন, এয়ারপোর্ট দরকার উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বহু জায়গা আছে যেখানে মিউনিসিপ্যালিটি হয়নি, হওয়া দরকার, কারণ সেখানকার মানুষের পরিষেবা দরকার। সে গাজল থেকে শুরু করে, চাচল থেকে শুরু করে, শিব মন্দির থেকে শুরু করে বহু জায়গা আছে যেগুলো বছরের পর বছর উন্নয়ন থেকে দূরে থেকেছে। এবং শুধু উত্তরবঙ্গ নয়, আমি আপনাকে বলছি বিগত 15 বছর এবং তার আগে বামফ্রন্টের আমলে, এই প্রায় 50 বছর যদি ধরি, আমরা উন্নয়নের ধারা থেকে অনেকটা পিছিয়ে আছি বা ছিলাম বলা ভালো। সেখান থেকে এই পূরণ করার জন্য, গ্যাপ পূরণ করার জন্য ভারতীয় জনতা পার্টির সরকারকে বিদ্যুৎ গতিতে এগোনো প্রয়োজন এবং আমাদের সরকার সেই গতিতেই এগোচ্ছে যেটা প্রয়োজন। কারণ আপনি যখন পিছিয়ে পড়েছেন, আপনাকে তো জোরে দৌড়তে হবে অন্যদেরকে ধরার জন্য, তারপর অন্যদের থেকে এগোতে হবে। 20% ডিএ বৃদ্ধি করা হয়েছে, টোটাল 38%, মানে এক ধাক্কায় 20%। আর আগের সরকার কি বলতো, ঘেউ ঘেউ করবেন না, আগের মুখ্যমন্ত্রী বলতো। আমরা সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদেরকে হাত জোর করে বলছি যে আমরা 20% পেরেছি এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন। এখনো কেন্দ্রের সঙ্গে 22%-এর ফারাক রয়েছে। ওই জন্য হাত জোর করে বলছি যে আমরা একবারে 20% বাড়ালাম, আরো একটু সময় দিন, আরো একটু সময় দিন। আমাদের সদিচ্ছার অভাব নেই। আমাদের রাজ্য সরকার 8 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছে, সেটাও তো বুঝতে হবে আগে রাজ্য সরকারগুলো। রেভিনিউ জেনারেশনের পথ নেই। আপনার যত আয় আপনি তো ততই ব্যয় করবেন, এটাই স্বাভাবিক নিয়ম। আমাদের রাজ্য সরকারের আয়ের জায়গাই তৈরি হয়নি বিগত 50 বছরে। রাজ্য সরকার মদে আয় করে, শুনতে খারাপ লাগলে এটাই সত্য। তো আমাদের আয়ের জায়গাগুলো তৈরি হতে দিন। আমরা 38%-এ পৌঁছে দিলাম, বাকিটাও হবে। ঐতিহাসিক বাজেট। এবং আমি যে কথাটা বললাম যে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় বিগত 50 বছরে বামফ্রন্টের সময় এবং তারপরে তৃণমূল কংগ্রেসের আমলে যে পিছিয়ে যাওয়ার কাজটা হয়েছে, সেখান থেকে আমরা এই গর্ত ভরতে শুরু করলাম। এই বাজেটের মধ্য দিয়ে সেই গর্ত, খাদ যাকে বলি আমরা, সেই খাদ ভর্তি করার কাজ শুরু হলো। ভরাট হোক, তারপরে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের 1 নম্বর রাজ্যের দিকে আমরা দৌড়ব। আদিবাসীদের শিক্ষার মান বাড়ানোর জন্য ঝাড়গ্রামে একটি ট্রাইবাল ইউনিভার্সিটির প্রপোজাল করা হয়েছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ বলে আমার মনে হয়। এর ফলে আদিবাসী ভাষা, আদিবাসী সংস্কৃতি, তার নিয়ে গবেষণা থেকে শুরু করে পড়াশোনা সমস্ত কিছু হবে। আদিবাসী সমাজ তার নিজের কৃষ্টি, নিজের সংস্কৃতিকে ধরে রাখতে পারে। ইংলিশে করি একটু। Your overview over this budget. This budget is a inspirational budget, and this budget is the laying down. This is the foundation that has been laid down by this budget for the Viksit Bharat, Viksit Bangla, Viksit West Bengal. And as a result, I think the deficit that happened during the tenure of TMC and before TMC, there was a left government, and there was a deficit, and Bengal was lagging behind far from the other states. Now we have started the filling to make up the gap between the other states, and this budget is a roadmap for that. MP Shogoto Rai said that he was disappointed with this budget, and without the announcement of the DA, nothing is there. And he also said that there is a gap that the government promised about the same DA with the center and the. I think Shogoto Da is disappointed with the performance of his party only. So that disappointment is coming out now, because if he could not see so many things that has been announced in this budget, starting from airport, municipalities, universities, textile hub, all these things have been discussed. I think
he should require some much more time. He should give them much more time to study and analyze this budget properly. Taking a dig at Shatabdi Rai, she said that Shatabdi Rai was not a political person. She was associated with the film industry. Who gave the ticket? Narendra Modi gave ticket to her. Several years, I think she is 4th time MP. Why he is Shogot Rai is speaking about Shatabdi Rai now? He could have spoken at that time. Finally, about the incident in Jalpaiguri, It's a very sad incident. We have lost till now 6 lives and more than 20 people are injured. Almost 30 people are injured in whatever report I am having. And already our MPs, our ministers, state minister from the state government, they have visited the injured people, and we are with them. overall your view on this budget? This budget The is people's inspirational budget. This budget is laying foundation for the Viksit Bangla. And this, as I mentioned earlier also, the last 50 years, the state of Bengal lagged behind. And now this budget has started the fulfilling and to make up those things. Now we will become a Viksit Bengal and we will contribute in the economy and the GDP of India. Thank you. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।